বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটাও আমি প্রতিদিনের মতন সকাল থেকে স্টার্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের এখানকার আবহাওয়া, বৃষ্টি হচ্ছে সকাল থেকে না, কালকে মনে করেন সকালে একটু ভালোই ছিল, কিন্তু মেঘলা ছিল। তো দুপুর দিকে বৃষ্টি হয়ে গেছে। এখন প্রায় 11:30 11:30 বেজে গিয়েছে। এই যে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে এখন আসছে। এই দেখেন শুধু কুলে কুলে ভিজে গেছে, ভয় পাচ্ছিল, এই বারান্দায় যেতে ভয় পায়। তো যাই হোক, এখন লাগিয়ে দিব, নয়তো বৃষ্টির আর কি ছিটা পানি চলে আসে সব জায়গা দিয়ে। জানলাগুলি লাগাই না দিলে দেখা যাচ্ছে অনেক পানি আসে। আর এখানকার বাসাগুলো তো একটু অন্যরকম, পানিতে মনে করেন বৃষ্টির পানি আসলে হয়ে যায়, ভিজে নষ্ট হয়ে যাবে, সেজন্য লাগাই দিতে হয়। আর আমাদের বাসায় এগুলো টাইলস না, এগুলো হচ্ছে বাংলাদেশে আছে না অনেকে রেক্সিন বিছায় বাসার মধ্যে, তো ওই রকমের এগুলো একটু উন্নত, হয়তো এরকমই হইতে পারে। যাই হোক, এই যে আজকে স্ট্যান্ডটা এখানে দিয়েছি, নয়তো নষ্ট হয়ে যায় ওয়াল। তারপর তো ভাবছি আজকে কী রান্না করব, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এমনিতেও আমি রাত্রে গরুর গোশত নামিয়ে রেখেছিলাম যে কি আর কি রান্না করার জন্য। তো সকালে উঠে দেখলাম যে এরকম পরিস্থিতি। তো ভাবলাম কি আর করব, আজকে আগে গরুর গোশতটা বসাই, তারপরে দেখি কি রান্না করতে পারি। তো ভাবলাম যে আজকে এ গরুর মাংসটা বসাই আর খিচুড়ি রান্না করব। এত সুন্দর আবহাওয়া, খিচুড়ি না রান্না করতে হবেই না। তারপর তো দিয়ে দিলাম এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ, গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। আর এটা ভাজা হতে হতে আমি এখানে যে দেখেন চালের সাথে, মোটা চালের সাথে দিয়ে দিলাম মুসুরির ডাল, অনেক বেশি করে দিয়েছি। আর অন্য কোনো ডাল দিব না, শুধু মুসুরির ডালটাই দিব। তো আমি এখন এই যে এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। কিছুদিন ধরে তরকারিতে অনেক লবণ হয়ে যাচ্ছে আর কি। এবার আসার পর থেকে চামচটা দিয়ে আমি বুঝতেছি না। তো সব সময় যখন রান্না করতাম বড় চামচ থাকতো, ওই চামচের 1 চামচ বারবার দেওয়া ছিল, আমি 1 চামচ দিতাম, ওইটাই আন্দাজ ছিল, আমার একটা পরিমাপ ছিল, ওটা দিয়ে দিলেই হইতো, আর দেখাও লাগতো না, আর বারবার দিতেও হইতো না। আর এখন আর কোনো সময় কম বেশিও হইতো না, এখন অনেক কম বেশি হয়ে যায়, বেশিই হয়ে যায়, কম না। তো যাই হোক, সব মশলা টশলা দিয়ে এখন আমি মাংসটা কষাই নিচ্ছি। দেখেন এই মুহূর্তে মাংসটা এখনও আর কি মাত্রই দিলাম কাঁচা মাংস। আর এই যেখানে চালের মধ্যে দিয়ে দিলাম হলো একটা টমেটো লাল পাকা, আর 2টা টমেটো দিয়েছি, আর হলো পেঁয়াজ দিলাম, আর হলো ধনিয়া ফাঁকি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ফাঁকি, সাথে দিলাম তেল, আর নুন তো অবশ্যই আছে। দিয়ে এখন ভালো করে মেখে নেব। আমি চামচের মাধ্যমেই করে নেব, মিক্স করে নেব। আমি চামচটা দিয়েই সুন্দর করে মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম পানি দিয়ে দেব, কারণ গরম পানিটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমার কিন্তু চুলা আর কি আগুন ধরানো না, আমি আগে এটা মিক্সড করে নিলাম আগুন ধরানোর আগেই। তারপর তো দিয়ে দেবো অবশ্যই পানি। এই যে দেখেন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এই যে আজকে আমি ঢেকেও দেইনি। তারপরে দেখেন খিচুড়িটা সম্পূর্ণ বলক চলে আসছে আর কি, বলক চলে আসছে কি আর কি, এখনও সম্পূর্ণ কিছুই সিদ্ধ হয় নাই, টমেটো এখনও গলে নাই, এরকম পরিস্থিতি আর কি। তো যাই হোক, পাশেতে যে গোস্তটা বসাই দিয়েছিলাম, গোস্তটাও হচ্ছে, দেখলাম ওইখানে লেগে লেগে যাচ্ছে, তাই একটু আবার করে দিলাম, কারণ ওই পাশের চুলার আগুনের তাপটা আবার এই পাতিলার মধ্যে আর এক পাতিলার সাইড দিয়ে লেগে যাচ্ছিল। তারপর তো এই যে সুন্দর করে মাংসটা আমি একদম ভুনা ভুনা করে নিয়েছি। দেখেন হয়ে গেছে, ওই যে নিচ দিয়ে লেগে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তারপর আমি গরম পানি দিয়ে দেবো এর মধ্যে, বেশি করে গরম পানি দেবো। আমি গোস্তের মধ্যে একটা লাল টকটকা টমেটো দিয়ে দিয়েছি, কারণ দিলে কালারও সুন্দর হয়, আবার একটু গ্রেভিটা ঘনও হবে তাই।
আর এখানে দিয়ে দিব অনেক ঝাল দেওয়ার পরে, পানি দেওয়ার পরও অনেকক্ষণ আমি বলক নিয়ে আর কি অপেক্ষা করছি যাতে ঝাল পায়, বলক আসে সেজন্য। তারপরে দিয়ে দিলাম আলু, এখানে দেখেন আলু দিয়ে তারপরে করে দিলাম, এটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, কারণ আমি আজকে গোস্তর মধ্যে অনেক ঝোল রাখবো, কারণ খিচুড়ি দিয়ে খাবো, সেজন্যই, অন্য কিছু আর করব না। কারণ বাচ্চা নিয়ে অনেক কিছু করা খুবই কঠিন, অনেক বড় বাসা আমাদের, এটা পরিষ্কার রাখতে হয়। তো তারপর তো এই যে খিচুড়িটা হয়ে আসছে, আমি দিয়ে দিলাম জিরা বাটা, আর কি আমি জিরা শিলপাটার মধ্যে বেটে রেখেছিলাম, তো কিছু বেশি করে বেটেছিলাম, কিছু দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, আর কিছু দিব হলো মাংসর মধ্যে। আর খিচুড়িটা তো আমার প্রায় হয়ে গেছে, তো এখানে একটু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে কাঁচা শুকনো মরিচ, এগুলো এখন দুটোটাই ভাজা হতে সময় লাগে, তো দিয়ে দিলাম দুটোটা একসাথেই, আমি সুন্দর করে ভেজে নেব। তাই কিছুক্ষণ পরে আমি রসুন দিব, নয়তো দেখা যাচ্ছে যে রসুনটা আগে ভাজা হয়ে যায়, পরে ওগুলো হয় না। তারপরে আমি রসুন দিয়ে দিয়েছিলাম, তারপরে এই তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর। তো এখন আমি এটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে। এই খিচুড়ির মধ্যে আমি কাঁচামরিচও দিয়েছি, এরমভাবে দিয়েছি যাতে ঝালটা না বের হয়, কারণ খিচুড়িটা তো আব্দুল্লাহকে খাওয়াবো সেই জন্যই। আর এই যে দিয়ে দিলাম, এখন মিক্সড করার পালা খিচুড়ির সাথে, এই যে বাগারটা মিক্স করে, এই যে দেখেন এখন এইরকম হয়েছে। তারপরে এখানে গোস্তটাও হয়ে গেছে, এই যে আমি দেখাই দিচ্ছি, গোস্তটাও হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর চতুর্পাশ মুছে দিব এই পাতিলাগুলার। এই যে দেখেন চুলাটা একদম ফ্রেশ ধোয়া ছিল, একদম সব নষ্ট হয়ে গেছে ছিটে, আর চারোপাশ এমনি সব ক্লিয়ার আছে, মানে আর কি সব গুছানো গাছানোই আছে, শুধু চুলাটা ঠান্ডা হবে, পাতলাগুলো ঠান্ডা হবে, সরাবো, তারপরে আর কি এগুলো আবার পরিষ্কার করে নেব। তো এই যে আজকে ঝটপট করে কাজ করে নিলাম, 12টা বাজে এসে কিভাবে 2টার আগে আর কি সম্পূর্ণ কাজ করে ফেললাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেখানে এলোমেলো হয়ে আছে এইগুলো এখন দেখার পালা। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।